কার লাগিয়া কান্দরে মন, সে তো তোমার আপন নয়। যিনি তোমার আপন হবে, সে তো শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, সে আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা জড়িয়ে, মায়া ভালোবাসা জড়িয়ে প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা জুমার নামাজে আসি তো প্রত্যেক জুমায়, কিন্তু এখান থেকে যে আমরা কিছু কথা নিয়ে যাব বা আমাদের ব্যক্তিগত জীবনে সেই কথাগুলা কাজে লাগাবো, এগুলা কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না। হচ্ছে? হচ্ছে। আমি গত জুমায় আলোচনা করছিলাম জুমার নামাজের দিনের সুন্নাহ সমূহ এবং জুমার নামাজের আদব সমূহ। মনে আছে আপনাদের? আমি বলেছিলাম জুমার নামাজে গত জুমায় 3 শ্রেণীর ব্যক্তি আসে মসজিদে জুমার দিন। মনে আছে আপনাদের? কয় শ্রেণীর কথা বলছিলাম? 3 শ্রেণীর কথা আমরা বলেছিলাম। মোটামুটি আপনারা সকলে ওয়াদাও করেছিলেন যে হুজুর আমরা 3 নম্বর শ্রেণীর লোকে, তারা যে অন্তর্ভুক্ত যে দলে, আমরা সেই দলে যাব। আপনারা সামনের দিকে আগায় আসেন, পিছনে যিনি আছেন আগায় আসেন সামনের দিকে। এই যে জুমার নামাজের আলোচনা শুরু হয়ে গিয়েছে, এখনো অনেক মানুষ যারা এখনো মনে হয় গোসলই করে নাই, তারা আশায় আছে কখন খুতবা শেষ হবে, আজান শুরু হবে, নামাজ শুরু হবে, দৌড়াইয়া আসা কোন রকম নামাজ ধরবে।
এরকম নিয়তে অনেক মানুষ আছে, ওদের নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি কাজ না থাকে, শরীয়তের কোনো দৃষ্টিকোণ থেকে যদি কোনো ওজর থাকে, সেটা ভিন্ন। কিন্তু গাফিলতি করে যদি কোনো ব্যক্তি দৌড়াই আয়েশা নামাজ পড়বে, জামাত পাবে পাবে না, ওই ব্যক্তির নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যাই হোক, আমরা গত কয়েক জুমা আগে এবং গত কয়েক জুমা ধরে আমরা ইসলামের 5টি স্তম্ভ নিয়ে আলোচনা করতেছিলাম। 5টা স্তম্ভের ভিতরে কালেমা এবং নামাজ, এই দুইটার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সাথে আমরা জুমার নামাজকে অ্যাড করেছিলাম গত জুমায়। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা ইসলামের স্তম্ভ 3 নাম্বার এবং বাকি যে পয়েন্ট 2টা আছে 3 নম্বর সহ আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে আলোচনা করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যাকাত। আলোচনার বিষয় কি? যাকাত। হাদিসের ভিতরে নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। 3 নম্বরে যাকাত দিতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। কুরআনুল কারীমে কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে যাকাত। যদিও আমরা এটাকে শুধুমাত্র, অনেকেই মনে করে যাকাত দিলেও কিছু না, না দিলেও কিছু না। এমন আল্লাহর বান্দা আছে না নেই? আছে না? আছে। যদি যাকাত সঠিকভাবে আদায় করা হতো, তাইলে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে প্রায় 54 বছর পার হয়ে যাচ্ছে, এরপরেও বাংলাদেশে কোনো গরিব আর থাকতো না। অনেক আগেই বাংলাদেশ আরো স্মার্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশ যাকাত ভিত্তিক চলে না, বাংলাদেশ চলে হচ্ছে সুদ ভিত্তিক। কি ভিত্তিক চলে? সুদ ভিত্তিক। এবং দুঃখজনক বিষয় হলেও সত্য, জুমার নামাজে যারা আসছেন এখানে, এর ভিতরে অনেকে এই সুদের সঙ্গে জড়িত। যদি কেউ সুদের সঙ্গে জড়িত থাকেন, যেহেতু এটা আলোচনার টপিক নয়, এ বিষয়ে আলোচনা আজকে করবো না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকেন, আল্লাহর রাস্তে বাদ দিবেন। যে টপিকে কথা বলতেছিলাম, যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে যদি চালু থাকতো, তাহলে বাংলাদেশে কেউ আর গরিব থাকতো না। যাকাতের কি গুরুত্ব? আমরা যাকাতকে শুধুমাত্র কেউ অবহেলা, কেউ নফল, কেউ ওয়াজিব এগুলা মনে করে। কিন্তু ইসলামের স্তম্ভ নামাজ যেমন ফরজ, যাকাত প্রদান করাও তেমন ফরজ। কি? যাকাত প্রদান করা কি ফরজ? এটা মাথায় রাখতে হবে। যাকাতের গুরুত্ব যদি বোঝাইতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 11 হিজরিতে আরব উপদ্বীপের অনেক জায়গায়, অনেক গোত্রে, অনেক মুসলমানরা, নবীজি মারা যাওয়ার পরে কিছু মুসলমানরা মুরতাদ হয়ে গিয়েছিল। তারা ঈমান ছেড়ে বেঈমান হয়ে গিয়েছিল।
আবার কিছু কিছু মুসলমান যারা বলতো নবী যেহেতু মারা গিয়েছে আমরা আর যাকাত দিব না। কি করব না? আমরা আর যাকাত দিব না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে আমল তখন খলিফা ছিল কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নরম সাহাবী নাকি গরম সাহাবী বলেন তো? নরম সাহাবী না তিনি? তিনি অনেক নরম সাহাবী। নরম মানুষ কখন গরম হয় জানেন? হ্যাঁ, যখন অন্যায় আর সহ্য হয় না তখন নরম মানুষও কি হয়ে যায়? গরম হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই শুনলেন একদল মুসলমান বলতেছে যে নবীজি মারা গিয়েছে আমরা আর যাকাত দিব না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যারা নামাজ ও যাকাতের মধ্যে ফারাক করে, যারা নামাজকে আবশ্যক মনে করে এবং যাকাতকে তারা তুচ্ছ মনে করে, তাইলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গরম হইলেন, সাহাবায়ে কেরামরা কি বলছিলেন জানেন? সাহাবায়ে কেরামরা বলেছিলেন যে তাদের বিষয়ে একটু নরম হওয়া যায় না? তাদের বিষয়ে একটু নরম ভাবে কথা বলা যায় না? তাদের সাথে নরম আচরণ করা যায় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বলেছিলেন যে তারা যদি যাকাত ফাঁকি দেয়, তারা যদি যাকাত দিতে অস্বীকার করে, তাইলে নরম ভাবে বলা তো দূরের কথা, তাদের সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করব। ইভেন সেই যুদ্ধ পরে হয়, যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা সেই যুদ্ধে বিজয় লাভ করে। এই যুদ্ধে বিজয় লাভ করার পরে কি হয়?